হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা শুনতে শুনতে তোমরা বারবার নিজেদের মনে প্রশ্ন করবে, এটা কি সত্যিই হতে পারে? এটা কি শুধুই ভালোবাসা, নাকি তার মধ্যে লুকিয়ে আছে অনেক বড় একটা রহস্য? গল্পটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই গল্পে যা কিছু ঘটবে সবই আকার ইঙ্গিতে। কোনো অশ্লীল শব্দ নেই, কিন্তু যে অনুভূতিগুলো হৃদয়ে আগুন জ্বালায়, যে স্পর্শগুলো শরীরে শিহরণ জাগায়, সেগুলো এমনভাবে বলবো যে তোমরা টের পাবে, কিন্তু কিছুই সরাসরি বলা হবে না। ঠিক আছে? তাহলে চলো শুরু করি। আমার নাম রাইসা। বয়স তখন মাত্র ২৪। বিয়ের পরে সবে ১ বছর পূর্ণ হয়েছে। আমার স্বামী আরিফ, আমার কলেজের সিনিয়র। ভালোবাসার বিয়ে। দুজনের মধ্যে এতটুকু দূরত্বও ছিল না। কিন্তু আমার জীবনে একজন মানুষ ছিল যার নাম শুনলেই আমার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠত। সে আমার ভাসুর, মানে আমার স্বামীর বড় ভাই আরিফান। আরিফান ভাইয়ের বয়স তখন ৩২। লম্বা, ফর্সা, চোখ দুটো এমন গভীর যে মনে হয় সেই চোখের ভেতর ডুব দিলে আর বেরোনো যাবে না। তার হাসিতে একটা আলাদা জাদু ছিল। যখন হাসত, ঠোঁটের কোণে একটা হালকা টোল পড়ত, আর আমার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠত। আমি জানি এটা ঠিক না, আমি জানি এটা পাপ, কিন্তু কিছু অনুভূতি মনের ওপর দিয়ে আসে না, সেটা হৃদয়ের গভীর থেকে উঠে আসে। বিয়ের পর প্রথম কয়েক মাস আরিফান ভাই বিদেশে ছিল, তারপর দেশে ফিরল। আমাদের বাড়িটা বড়, দোতলা, নিচে বাবা মা, আর ওপরের তলায় আমরা ৩ ভাই বউ। আরিফান ভাই ফিরে আসার পর থেকেই বাড়ির ভেতর একটা অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন সবাই কিছু একটা লুকোচ্ছে। একদিন রাতে আরিফ আমাকে বলল, রাইসা, ভাইয়া আমাকে বিজনেসের জন্য দুবাই যেতে বলেছে। ওখানে একটা বড় প্রজেক্ট আছে, আমি যাব? আমার মনটা খুব খারাপ হলো। কিন্তু আরিফান ভাই যখন কিছু বলে, আরিফ কখনো না বলতে পারে না। আমি চুপ করে রইলাম। আরিফ আমার হাত ধরে বলল, তুই চিন্তা করিস না, মাত্র ৬ মাস। আমি চলে গেলে তুই ভাইয়ার সাথে থাকবি। ভাইয়া তোকে খুব ভালোবাসে, তোর খেয়াল রাখবে। আমি হেসে বললাম, আমি ঠিক আছি, তুমি যাও। কিন্তু আমার মনের ভিতরে একটা অজানা ভয় জেগেছিল। আরিফ চলে গেল দুবাই। বিমানবন্দরে আমি যাইনি, যেতে পারিনি। চোখের কোণে পানি চলে আসছিল। আরিফান ভাই আমাকে গাড়িতে করে বাড়ি ফিরিয়ে আনল। পথে কোনো কথা বলেনি, শুধু একবার রিয়ারভিউ মিরর দিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই চাহনিতে কি ছিল জানি না, কিন্তু আমার শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। বাড়ি ফিরে আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করলাম। রাতে ঘুম আসছিল না, বারান্দায় গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখি আরিফান ভাই নিজের বাগানে দাঁড়িয়ে, একা, সিগারেট খাচ্ছে। চাঁদের আলোয় তার মুখটা এত সুন্দর লাগছিল যে আমি চোখ ফিরাতে পারছিলাম না। হঠাৎ সে মাথা তুলে আমার দিকে তাকাল। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। বুকের ধুকপুকানি থামছিল না। পরের দিন থেকে আরিফান ভাইয়ের আচরণ বদলে গেল। সকালে নাস্তা টেবিলে বসে আমার প্লেটে নিজের হাতে খাবার তুলে দিত। আমার দিকে তাকিয়ে হাসত, বলতো, ভাবি, তুমি এত রাগী কেন? আরিফ না থাকলে কি আমি তোমার খেয়াল রাখতে পারব না? আমি লজ্জায় মাথা নিচু করে ফেলতাম, কিন্তু আমার শরীরের ভেতরে একটা অদ্ভুত উত্তাপ জাগছিল। একদিন বৃষ্টির রাত, বিদ্যুৎ চলে গেছে, পুরো বাড়ি অন্ধকার। আমি একা ঘরে বসেছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। খুলতেই দেখি আরিফান ভাই, হাতে একটা মোমবাতি। ভাবি, তুমি একা একা ভয় পাচ্ছ নাকি? আমি একটু বসি? আমি কিছু বলার আগেই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মোমবাতিটা টেবিলে রেখে আমার খুব কাছে এসে দাঁড়াল। তার শরীর থেকে একটা উষ্ণ গন্ধ আসছিল। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে টেনে কাছে নিয়ে এলো। ভাবি, তুমি জানো আমি কতদিন ধরে তোমাকে... তার কথা শেষ হলো না। তার ঠোঁট আমার কানের কাছে এসে থেমে গেল। আমার শরীর কাঁপছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই রাতে কি হয়েছিল তা আমি কাউকে বলিনি, কিন্তু সেই রাতের পর থেকে আমার জীবনটা পুরোপুরি বদলে গেল। আরিফান ভাই যেন আমাকে একটা অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছিল। প্রতি রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত, সে আমার ঘরে আসত। আমি প্রতিবার বলতাম, না, এটা ঠিক না, কিন্তু আমার শরীর আর মন আর শুনত না। আমি দিন দিন নিজেকে হারিয়ে ফেলছিলাম। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আরিফকে বিদেশ পাঠানোর পিছনে কি সত্যিই শুধু বিজনেস ছিল,
নাকি আরিফান ভাই অনেক আগে থেকেই এটা প্ল্যান করেছিল? আর একটা বড় রহস্য ছিল। আরিফান ভাইয়ের ঘরে আমি একদিন একটা লাল ডায়েরি পেয়েছিলাম। সেখানে আমার নামের পাশে লেখা ছিল, যেদিন থেকে ওকে দেখেছি সেদিন থেকেই ও আমার। আরিফ শুধু একটা বাধা ছিল। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। তাহলে কি আরিফান ভাই আমার জন্যই আরিফকে বিদেশ পাঠিয়েছিল? তাহলে কি সে আমাকে ভালোবাসে, নাকি এটা শুধুই একটা খেলা? বন্ধুরা, এখানেই প্রথম চ্যাপ্টার শেষ। তোমরা কি ভাবছ? রাইসা কি করবে? সে কি আরিফকে সব খুলে বলবে, নাকি আরিফান ভাইয়ের এই নিষিদ্ধ ভালোবাসায় আরও গভীরে ডুবে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আরিফ যখন জানতে পারবে তখন কি হবে? দ্বিতীয় চ্যাপ্টারে আরও বড় বড় রহস্য খুলবে। আরিফান ভাইয়ের আসল মুখটা বেরিয়ে আসবে, আর রাইসার জীবনে আসবে এমন একটা টুইস্ট যেটা শুনে তোমরা চমকে যাবে। তুমি চাইলে এখনই বলিস দ্বিতীয় চ্যাপ্টার দিয়ে দেব। কমেন্টে জানাও তোমরা কার সাইডে আছো, রাইসার, আরিফের, নাকি আরিফান ভাইয়ের? রেড হার্ট, ফায়ার হার্ট।